মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে আজ মধ্যরাতে অথবা আগামীকাল সকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দর্শক, কাউসার আহমেদের সেই প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, এখন আমরা তা দেখে নেব। দেশি বিদেশি স্বনামধন্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম, দেশবাসীর অনিঃশেষ দোয়া, আন্তরিকতা ও কূটনীতিকদের সহযোগিতায় উন্নত সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করতে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শুক্রবার নেওয়া হবে লন্ডনের হাসপাতালের উদ্দেশ্যে। এবার কেয়ার হসপিটাল, তার চিকিৎসক, নার্স, কর্মকর্তা সহ আপনারা এবং দেশের লক্ষ কোটি জনতা, যারা বিএনপি এবং বিএনপির বাইরের সকল পর্যায়ের নেতা কর্মী এবং সাধারণ মানুষ ওনার জন্য দোয়া করছেন, সেজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সংবাদ সম্মেলনের মাধ্যমে AZM জাহিদ জানান, মেডিকেল বোর্ডের দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাআল্লাহ, যদি সব কিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ডাক্তার জাহিদ বলেন, উন্নত চিকিৎসায় সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসবেন তিনি। উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন, এবারও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এর আগে উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।